তার মানে প্রকাশ করতে চাচ্ছে যে আর্জেন্টিনা হাইরে গেছে। হ্যাঁ, আর তো হারাই আছে চুরি করা, মানে বলে না চোরের 10 দিন আর গেরস্তের একদিন, তো চোর ধরা পড়ছে, মুক্ত স্যার করে পড়ে গেছে, স্যার বাসায় চলে গেছে, কাহিনী শেষ। ঠিক আছে, স্যার আপনি কোন বলো। দল? আপনি কোন আমি সাপোর্ট কোন করেন, দল কোন আমার দল? আমি কোন দল সাপোর্ট করি সেটা শুনতে হবে না তোমাদের, বুঝছো? এটা মাথায় রাখো, আমি আর্জেন্টিনার অ্যান্টি। ওকে, I'm with the rivals team. So you can guess which team I support. Can you guess this? Anyone? হুম। তোমরা ধারণা জি স্যার, করো তো বুঝেছি। আমি কোন দল সাপোর্ট করতে পারি, বলো কি বুঝছো? ব্রাজিল। ব্রাজিল অথবা স্পেন। ব্রাজিল। পর্তুগাল গতকাল বল। আমি স্পেন সাপোর্টার, খেলা হিসেবে ব্রাজিলকেই সাপোর্ট করি, বুঝছো? আমার এখানে এখন টোটাল 16 জন জয়েন করছে। এর মধ্যে মেবি কতজন ব্রাজিল কতজন আর্জেন্টিনা আমি জানি না, তবে যারা আর্জেন্টিনা তারা হচ্ছে চোরান্টিনা, বুঝছো? লিগালে খেলতে হয়। জি স্যার, ঠিক আছে, কথাটা ঠিক আছে। তাই। কথাটা ঠিক। আচ্ছা, কে কোন ক্লাসের আছো আজকে? তো তোমাদের সবার ক্লাস নেই না, আমি সাধারণত 6 এর ক্লাস নেই। আজকে মনে হয় 3টা ব্যাচের ক্লাস একসাথে দিছে, তোমাদের মাসুদ স্যার হচ্ছে বাসায় গেছে এজন্য। আমি ক্লাস 5, আলিয়া ব্রুমাহির। আচ্ছা, এক একটা করে নাম বলবা আর কোন ক্লাস সেটা বলবা, ঠিক আছে? স্যার, আমার নাম কাজী জুনাইরা হক, আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, তোমার বাসা কোথায়? স্যার, মগবাজার চেয়ারম্যান গলি মসজিদ। আচ্ছা, বাকিরা এক এক করে, যারা আমার 6 এর ব্যাচের বাইরে আছো তারা তাদের পরিচয়টা শুধু 1 মিনিট করে একটা নাম আর কোন ক্লাস সেটা বললেই হবে। স্যার, আমার নাম স্যার আমি পড়ি। স্যার আমার নাম জয়া, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। স্যার, আমার নাম তাসবির আহমেদ তাসলিম, 5ম শ্রেণীতে পড়ি। স্যার স্যার, আমার আমার নাম নাম আইসা আব্দুল্লাহ ইরশাদ, আমি 5ম শ্রেণীতে পড়ি। স্যার, আমার নাম স্যার, আমার আচ্ছা, নাম আতিয়া। আসসালামু আলাইকুম। স্যার আমার নাম আরহাম চৌধুরী, আমি 5ম শ্রেণীতে পড়ি। স্যার, আমার নাম আয়েশা তাসনিম, আমি স্যার আমি আলিয়া ব্রুমাহির। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এই জন্য পরিচয়টা হওয়া দরকার, পরিচয় হলাম। এখন আর্জেন্টিনা ব্রাজিল সব বাদ, 7 আপ এগুলো তোমরা অনেকে লিখতেছো, এগুলো লেখার কোনো দরকার নাই। এখন আমরা একটু ক্লাসে কনসেন্ট্রেট করি। ক্লাসের বাইরে যখন আমরা আলোচনা করব তখন অবশ্যই খেলা নিয়ে আলোচনা করব। 4 বছর পর বিশ্বকাপ আসে, একটা উন্মাদনা, একটা ফান, গুলো নিয়ে আমরা কাটাই। যেহেতু গতকাল ক্লাস মানে খেলা শেষ হয়ে গেছে, তো এগুলো নিয়ে আমাদের আর বাড়াবাড়ি পর্যায়ে না যাই। ক্লাস শেষ হোক, তারপরে আমি 5 মিনিট দেবো, তখন আমরা ফান মজা সবগুলো করবো। তবে আমাদের আলটিমেট গোল যেটা আমাদের ক্লাস, আমাদের সেটা মেনটেন করতে হবে। ওকে, তো আজকে আমরা হচ্ছে দি রাইট ফর্ম অফ ভার্ব করবো। কি করব? দি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি? রাইট ফর্ম অফ ভার্ব ইমাম। ইমাম, জি স্যার। ইমাম শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা রাইট ফর্ম অফ ভার্ব জি এই স্যার, ক্লাসে শুনতে ছিলাম। তুমি বলো তো রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে? সবাই চুপ থাকবে, শুধু ইমাম কথা বলবে। ইমাম, রাইট ফর্ম অফ ভার্বের সংজ্ঞা দাও। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রাইট ফর্ম অফ ভার্ব? স্যার মনে আছে? এলোমেলো যেটা থাকবে ওইটা ঠিক করে লিখতে হবে। বুঝি নাই। স্যার এলোমেলো করে দেওয়া থাকবে ওটা টেন্স ব্যবহার করে ঠিক করে লিখতে হবে। এলোমেলো ভাবে? এলোমেলো ভাবে দেওয়া থাকবে ওটা টেন্স ব্যবহার করে ঠিক করে লিখতে হবে। কি এলোমেলো ভাবে দেয়া থাকবে বাবা? কি এলোমেলো ভাবে দেয়া থাকবে সেটা বলো। স্যার সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্স, সেন্টেন্স, একটা সেন্টেন্স পুরোটা এলোমেলো ভাবে দেয়া থাকবে, সেটাকে কারেকশন করলে পারে সেটা রাইট ফর্ম অফ ভার্ব হবে।
তাহলে তো রাইট ফর্ম অফ ভার্ব হতো না ওটার নাম, তাহলে ওটা নাম হতো দি রাইট ফর্ম অফ সেন্টেন্স। একটা আমি সংজ্ঞাটা বলি, সবাই মনোযোগ সহকারে শুনবা। একটি সেন্টেন্সে ভার্বের ভুল অংশকে পুনরায় শুদ্ধ করে লেখাকে বা কারেকশন করে লেখাকেই রাইট ফর্ম অফ ভার্ব বলবে। কি বলবে? একটি সেন্টেন্সে বা একটি বাক্যে ভার্বের ভুল অংশটুকে সঠিকভাবে লেখাকেই দি রাইট ফর্ম অফ ভার্ব বলে। বুঝতে পারছো? আপনি একটু বোর্ডে লিখে দিবেন। আচ্ছা, আমাদের অলরেডি এই ক্লাসটা হয়েছে, তবুও তোমরা যেহেতু অনেকে নতুন আছো, আমি সংজ্ঞাটা একটু করে লিখতেছি। ওকে, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। একটু নিচে করে লেখান, উপরে লিখলে একটু দেখা যায় না। ওকে, 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 স্যার নো স্যার, প্রবলেম। আপনি মোবাইলটা একটু পিছনে আনেন তাহলেই হয়ে যাবে। এখন কি দেখতে পাচ্ছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার এটা কি শুধু 5 লিখবে নাকি 6 লিখবে? 6 এর অলরেডি আমি ভার্বের সংজ্ঞাটা লিখে দিয়েছি, যাদের লেখা নাই বা যাদের মনে নাই তারা চাইলে লিখে নিতে পারো। ওকে, সবাই লিখবে। আজকে ক্লাসে সবার জন্য উন্মুক্ত, সবার, ক্লাস 4, 5, 6 সবার, বুঝছো? ভালো করে কর যদি এই যে ভালো করে তো না লিখতে তোমার কোন রুচি এমনি করে তো। কোন সপ্তাহে কি করে গ্রামার পড়া সংজ্ঞাটা লিখো। এখন এরপরে আমরা রুলসে যাব, কিভাবে রাইট ফর্ম ভার্ব পূরণ করতে হয় সেটা আমরা দেখবো। ওকে, সংজ্ঞাটা জাস্ট লিখে নাও আমাদের। স্যার গুড ইভিনিং স্যার। কথা বোঝা যায় না, স্পষ্ট করে বলো, কি বললা? স্যার গুড ইভিনিং, আমি অনিরুদ্ধর প্যারেন্ট বলতেছি। জি, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম সালাম। অনিরুদ্ধ নতুন আজকে জয়েন করলো আপনার ক্লাসে। স্যার ওখানে পরিচয় পরিচয় করে দিই স্যার। ঠিক আছে, কোন ক্লাস? স্যার ক্লাস 4। এটা কি ক্লাস 4 চলতেছে? আজকে হচ্ছে আমি মূলত ইংলিশের টিচার, তো আমি ক্লাস হচ্ছে মূলত শুধু 6 এর নেই, কিন্তু আর ক্লাস 4, 5 এ ক্লাস নেওয়া হচ্ছে মাসুদ স্যার। মাসুদ স্যার আজকে একটু গ্রামে গেছে, এজন্য আছে আমি সবার ক্লাসটাই মডারেট নিচ্ছি, মানে ভার্বের অংশটা শিখাচ্ছি। ভার্বটা আসলে সবারই আছে। স্যার তাহলে কি আমি বসাই দেব স্টুডেন্টকে স্যার? জি, থ্যাংক ইউ। অনিরুদ্ধ আসো। জি বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শুনতে পাচ্ছি স্যার, আসতেছে ও। একটু প্লিজ স্যার, এক সেকেন্ড টাইম নষ্ট হচ্ছে। বাস বুঝছো, স্যার লেখা শেষ। আদাব দাও। বাকিরা সবাই শেষ করো, 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে শেষ। খাতা নিয়ে খাতা স্যার ডান। স্যার পরিচয় হয়ে নেন স্যার। ওকে। হ্যালো, স্যার, তোমার নামটা বলো বাবু। আমার নাম অনিরুদ্ধ ঘোষ। অনুরুদ্ধ ঘোষ, ওকে ফাইন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। ক্লাস 4। কোথা থেকে বলতেছো? তোমার বাসা কোথায়?
আমার বাসা হলো ঢাকা, ঢাকা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আয়ুবনগর। আচ্ছা, নাইস টু মিট ইউ। অনেক ভালো, আমাদের ক্লাসে তোমার স্বাগতম। আজকে তোমার সাথে শুধু না, তোমাদের ক্লাস 4 এর সমস্ত বন্ধুর সাথে, 5 এর বন্ধুদের সাথে আমার প্রথম ক্লাস। তো আমার নাম মোহাম্মদ রাশেদুজ্জামান, আমি তোমাদের ইংলিশের টিচার। মূলত স্যার তোমাদের ক্লাস হয় না, আমি মূলত ক্লাস 6 এর ক্লাস নেই, তবে মাঝে মাঝে যদি সুযোগ হয় তোমাদের ক্লাস নিব। মন দিয়ে পড়াশোনা করো, তোমার জন্য শুভকামনা রইল, ঠিক আছে? আজকে ক্লাসটা কন্টিনিউ করো। আমি বোর্ডে সংজ্ঞাটা লিখে দিয়েছি, তুমি একটু সংজ্ঞাটা তুলে নাও কষ্ট করে, বাবু অনিরুদ্ধ, তুমি একটু সংজ্ঞাটা তুলে নাও। জি স্যার। আচ্ছা, যাদের হয়ে গেছে তারা একটু চুপ থাকো, যাদের হয় নাই তাদেরকে সুযোগ দাও। আমাকে তো সবাইকে নিয়ে এগাইতে হবে, বিশেষ করে যে লাস্ট পড়ে আছে তাকে নিয়েও আমাকে এগাইতে হবে। ওকে, তো যাদের জি হয়ে স্যার। গেছে ফার্স্ট, তারা একটু চুপ থাকো, বাকিদের লেখার সুযোগ দাও, কোঅপারেট করো সবার সাথে। ইমাম, আব্দুল্লাহ, জি স্যার। আমাদের লাস্ট রাইট ফর্ম অফ ভার্বের কোন রুলসটা হয়েছিল মাথায় আছে? আব্দুল্লাহ, জি স্যার বলেন। রায়ান জয়েন করে নাই আজকে? রায়ান, আব্দুল্লাহ, ইমাম, আমাদের লাস্ট রাইট ফর্ম অফ ভার্বের কোন রুলসটা হয়েছিল বলো তো একটু। মাথায় নাই? আচ্ছা ঠিক আছে, ওদের মনে হয় মাথায় নাই। যেহেতু আজকে ক্লাস 4-5 এর স্টুডেন্ট বেশি আছে, তাহলে আমি একটু ভার্ব নিয়ে আলোচনা করি, দেন রাইট ফর্ম অফ ভার্ব রুলে যাব। ওকে, সবাই শোনো, আমরা জানি কোন, ওকে সবাই অনেক ইচ্ছুক দিচ্ছে। আচ্ছা আমার কথা সবাই শোনো, আমার কথা সবাই শোনো, আমি ভার্বের ক্লাস করাচ্ছি এখন। রাইট ফর্ম ভার্বের রুলসে যাওয়ার আগে আমরা ভার্ব জিনিসটা কি সেটা শিখতে হবে, শিখতে হবে না? জি স্যার। ভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে কেউ জানো তোমরা? স্যার, ভার্ব হলো পার্টস স্পিচের একটি কাজকে বোঝানো ক্রিয়াকে তাকে ভার্ব ভার্ব বলে। বলে। রাইট, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বা কোনো ক্রিয়া বোঝায় সেটাই ভার্ব বলে। তাহলে একটা ভার্ব বলো তো, এটা ভার্ব, একটা ওয়ার্ড বলো যেটা ভার্ব। গো, প্লে, প্লে, লিড, প্লে, লিড, রাইট, বাকি। আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। এই যেখানে টিচিং, আমি তোমাদেরকে দিচ্ছি, টিচিংটা শিক্ষা দেওয়াটা, এটাও কিন্তু একটা ভার্ব, অর্থাৎ যা দ্বারা কোনো কাজ বোঝাবে সেটাই ভার্ব। ওকে, এখন জি স্যার। এখন হচ্ছে ভার্ব আবার কত প্রকার? ভার্ব আবার আছে 2 প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি আছে? ভার্ব মূলত 2 প্রকার। ভার্ব, মেইন ভার্ব মানে কি? মেইন মূল ক্রিয়া, মূল ভার্ব, মূল। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। স্যার, মেইন ভার্ব না প্রিন্সিপাল ভার্ব? যার নাম মেইন ভার্ব তার নামই প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পারছো? জি স্যার। মেইন ভার্ব যার নাম, প্রিন্সিপাল ভার্বও তার নাম। তুমি এখানে মেইন ভার্বের পরিবর্তে প্রিন্সিপাল ভার্বও, বেসিক ভার্বও লিখতে পারো, যে কোনো একটা। ওকে, এটা এক একটা আর একটা সিমিলার।
আচ্ছা তোমরা টাইপিং বন্ধ করো, মানে এত কমেন্ট বক্সে কমেন্ট করার তো দরকার নাই, একটু কনসেন্ট্রেট করো পড়াশোনায়। আর লেখা শেষ লেখা শেষ? স্যার হয় নাই সবাই শেষ করো। ক্যামেরা অফ দিও। স্যার একটু স্বরের লেখাটা দেখা ক্যামেরা দাও। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার হয় নাই মেন ভাবনা molecular 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে সবাই শেষ করবা। স্যার লেখা শেষ। এর লেখা সবাই নাই তারা ডান করো। স্যার ডান। ডান। স্যার ডান সবার শেষ? ডান কারো তো বাকি নাই? জি স্যার, বোর্ড সবাই ক্লিন শেষ। করবো? শুড আই ক্লিন দিস বোর্ড? এখন আমরা এই যে ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল যেটাই বলো, এবং অক্সিলারি ভার্ব, এইগুলোর ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করব। ক্লাসিফিকেশনটা কি, মানে এইগুলোর আবার বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে? এইগুলোর আবার কি বাচ্চা কাচ্চা আছে, মানে শাখা প্রশাখা আছে। গাছের যেমন শাখা প্রশাখা থাকে, পাতা থাকে, ফল থাকে, ফুল থাকে, ঠিক সেম এগুলোর কিন্তু শাখা প্রশাখা আছে। এখন হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব অনেকগুলা, দেশে সাধারণত 2500-এর বেশি মেইন ভার্ব রয়েছে। কত? 2500-এর বেশি। আমরা পড়তে 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 আস্তে আস্তে আত্মস্থ করব। আমি তোমাদের কি বলছি, কেউ কমেন্ট করবে না। এত সবাই কমেন্ট করতেছো কেন? বন্ধ করো। আর একদম সবাই স্টপ। যখন কথা বলবো সবাই স্টপ থাকবে, আমি যখন কাউকে জিজ্ঞাসা করব তখন কথা বলবে। সবাই স্টপ, একদম স্টপ, মিউট, কোনো কথা না। মেইন ভার্ব হচ্ছে 2500-এর বেশি। যখন আমরা শিখবো, বই দেখবো, বই থেকে আস্তে আস্তে আমরা এগুলো আত্মস্থ করবো। কিন্তু অক্সিলারি ভার্ব 5 প্রকার, অক্সিলারি ভার্ব 5 প্রকার, এবং এই অক্সিলারি ভার্ব 5 প্রকার কি কি সেটা এখন আমরা দেখব।
স্যার এগুলো পিওর মডেল না? হ্যাঁ, এগুলো পিওর মডেল, দেন আরেকটা সেমি মডেলে আসবে। হ্যাঁ শেষ। এক মিনিট পরে কথা বলতেছি, আজান দিচ্ছে। স্যার মেসেজের জন্য আমার এই যে ল্যাপটপে সমস্যা হচ্ছে। 43টা নিউ মেসেজের জন্য আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে। বুঝি নাই। স্যার আমার ল্যাপটপে সমস্যা হচ্ছে একটু। আজানটা শেষ হোক, দেন কথা বলো। আচ্ছা বলো, এবার কি সমস্যা হচ্ছে? স্যার এই যে সবাই যে ব্যাকলিট দিচ্ছে প্রচুর পরিমাণে না দেখার জন্য এই যে 45টা নিউ মেসেজ হয়ে গেছে। সেজন্য আমার ল্যাপটপে হালকা একটু স্যার আটকে আছে। স্যার আটকায় আছে। স্যার লেখা দেখা যাচ্ছে না। স্যার লেখা দেখা যাচ্ছে কিন্তু আটকে আছে। আর আটকে আছে। স্যার সেমি মডেল দেখা যাচ্ছে। স্যার আটকে গেছে। তার স্ক্রিন দেখা যাচ্ছে না। ইন্টারনেটে সমস্যা হয়েছে। সাতটার জায়গাতে উনি ওরে দাও আমি দেবো না। সবাই একটু বেরিয়ে আবার নতুন করে জয়েন হবো। তার বোর্ডে দেখা যাচ্ছে না। সবাই একটু বেরিয়ে আবার নতুন করে জয়েন হও। মানে আর নতুন করে জয়েন করতে। এটা জয়েন হওয়া লাগবে না স্যার, আবার নিজেই জয়েন করবে। Lost. স্যার আপনি একটু সরেন, লেখাটা দেখা যাচ্ছে না।
কি ব্যাপার? তো শেষ। আচ্ছা, সবার কি শেষ? কারো বাকি আছে? স্যার আমার একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, লিখো। যাদের শেষ তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, বাকিদের শেষ করতে দাও। স্যার কে যেন ফোন দিচ্ছে। ফোন দিচ্ছে? কই ফোন দিচ্ছে? আমার এখান থেকে ফোন আসতেছে না। স্যার স্যার, এই যে এখান থেকে ফোন আসছে। ক্লাস 5 এর যে গ্রুপ হোয়াটসঅ্যাপের ওইটাতে ফোন আসছে ক্লাস 5 এর। এই কেউ ফোন দিও না প্লিজ, ক্লাসটা শেষ করতে দাও। सब शेष बुझते हैं ले चिंता तो बुझ शॉर्ट कर देते पहले নাইমা ইসলাম কে? নাইমা ইসলাম কে? আমি বললাম না অযথা টেক্সট দিও না, তারপর টেক্সট কেন দিচ্ছ তোমরা? স্যার লেখা শেষ। কারো শেষ? কারো বাকি আছে? নো স্যার। কারো কি বাকি আছে? না স্যার। আমার বাকি আছে। আচ্ছা 1 মিনিট টাইম, 1 মিনিট পরে আমি বোর্ড ক্লিন করবো, 1 মিনিটের মধ্যে সবাই করতে হবে। আর 1 মিনিট বাকিরা চুপ থাকো। স্যার হয়েছে। 1 মিনিট সময় সবার শেষ। ওকে, আচ্ছা এখন আমি কিছু কথা বলবো, এগুলো একটু মাথায় ঢুকাও। ওকে, এখানে আমরা ডু ভার্ব লিখছি, হ্যাভ ভার্ব লিখছি, বি ভার্ব লিখছি, পিওর মডেল এবং মডেল আছে। ওকে, এখন এই যে এই ভার্বগুলো, ডু ভার্বের মধ্যে মেইন ভার্ব কোনটা? এই যে ডুটা। এই হ্যাভ ভার্বের মধ্যে মেইন হচ্ছে হ্যাভ, আর এই বি ভার্বের মধ্যে মেইন কোনটা? এই বি। বুঝতে পারছো? এগুলা কিন্তু আমাদের অক্সিলারি, আর এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি আলোচনা পরে, আগে আমাদের যেগুলো সিঙ্গুলার অক্সিলারি আছে সেই সিঙ্গুলার অক্সিলারি নিয়ে একটু আলোচনা করব। ডু ভার্বের মধ্যে মেইন ভার্ব কোনটা? ডু। ডু ভার্ব কয়টি? ডু ভার্ব কয়টি? স্যার ডু ভার্ব তিনটি। সেটা কি কি? ডাজ এবং ডিড। Who does that? Does did. Who does হ্যাভ did? ভার্ব কয়টি?
হ্যাভ ভার্ব কয়টি? আর তিনটি। হ্যাভ ভার্ব তিনটি, হ্যাভ, হ্যাজ, বি ভার্ব কয়টি? am, is, are, was, were, be, begin, will. ing means are, was, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই থামাবে, সবাই থামাবে। এখন আমরা যেহেতু ভার্বগুলো দেখছিলাম, এবার একটু আমরা রাইট ফর্ম অফ ভার্বে যাব। আমি এই আলোচনাগুলো 6th এর ক্লাসে অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন কেন করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হুট করে যদি আমি রাইট ফর্ম অফ ভার্বে যেতাম তাহলে তোমরা হচ্ছে এটা বুঝতে পারতাম না। এই জন্য তোমাদেরকে দেখানোর জন্যই আমি প্রিভিয়াস যেটা করাইছি ওইটা একটু ঝালাই করে নিলাম। এর হিউজ আলোচনা আছে, ওগুলো ক্লাস 4-5 এ লাগবে না। তোমরা যখন মাধ্যমিকে যাবা, দ্যাট মিন্স 6-7 উঠবা, তখন তোমাদের ওগুলো লাগবে। এখন যতটুকু লাগবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব বোঝানোর জন্য ততটুকুই আমি দিয়েছি। ওকে, তোমাদের কয়েকটা ইজি রুল দেই, যে ইজি গুলো করলে পারে তোমাদের মনে থাকবে। প্রথম যেটা আমি তোমাদেরকে দেবো, আচ্ছা তোমরা সাবজেক্ট ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এগুলো আইডেন্টিফাই করতে পারো? Yes, sir. আচ্ছা আমি এখন একটা সেন্টেন্স লিখবো, দেখি কে কে আইডেন্টিফাই করতে পারে। ওকে, Subject, এই যে একটা সেন্টেন্স দেখছি, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা বলো তো? I. Sir, I. এই সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট। এখানে ভার্ব আছে, একটা ভার্ব আছে, ভার্ব কোনটা? Am. আই অ্যাম। এটা হচ্ছে খালি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট কোনটা? Your teacher. Your teacher. your teacher. Say your teacher. Your teacher. রাইট, এটা হচ্ছে অবজেক্ট, দ্যাট মিন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমরা বুঝলাম, এটা তাহলে তোমরা বুঝো। যদি বুঝতে পারো তাহলে অনেক ভালো, তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সুন্দরভাবে করতে পারবা। এখন আমরা রুল নাম্বার 1 এ যাইতে পারি। গবেষকদের মধ্যে গোড়াটা কোন কারণ সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? পূর্বে মেয়াদেও কেন ছিলেন এই নিয়ে প্রশ্ন করতে বা কোন আঙ্গ কমিটি হতে করে করার চেষ্টা করেন না আমরা দেখতে পাই কেন? না, আমি আগে এটা বোঝাবো, দেন তোমাদেরকে আমি তোলার জন্য টাইম দিব। এখন দেখো আমি এখানে লিখছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। এখন তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো কি বুঝো? Yes, sir. আমি স্টপ রাইটিং বলছি, দ্যাট মিন্স লেখার জন্য সবাইকে সময় দিব। স্টপ রাইটিং, জাস্ট লিসেন, রাইট, স্টপ। ওকে, আমি যেটা কোশ্চেন করবো সেটা বলবা। এখানে আমি লিখছি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। এখন থার্ড পারসন কোনটা, পারসন কাকে বলে, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, এগুলো কি জানো তোমরা? আর অনেকেই জানে। এখন তাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো একটু আইডেন্টিফাই করব। পারসন এবং নাম্বার। পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন, আমি মাথায় রাখি আমি হচ্ছে ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, কি মাথায় রাখো, আই কি ফার্স্ট পারসন, সবাই বলো আই কি আমি, আই মানে আমি না, আই মানে আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন মানে ইউ, ইউ কি সেকেন্ড পারসন, ইউ
এবং বাদ বাকি যা কিছু আছে রহিম, করিম, বই, টেবিল, খাতা যত কিছু আছে সবগুলা কি থার্ড পারসন, সবগুলা কি থার্ড পারসন। তাহলে আমি কি বললাম? আমি হচ্ছে ফার্স্ট পারসন। আমি কি ফার্স্ট পারসন, তুমি কি, Second person. আর বাদ বাকি ওয়ার্ল্ডের সবকিছু কি থার্ড পারসন। আচ্ছা, এখন আমরা একটা পারসন ক্লিয়ার করলাম, এখন আমাদের হচ্ছে নাম্বারটা ক্লিয়ার করতে হবে, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কি? যদি একটা থাকে, এই যে আমার হাতে একটা পেন, দ্যাট মিন্স ওয়ান পেন, এটা সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার। এখন আমি যদি দুইটা পেন নিলেই তাহলে এটা কি টু পেন্স কি হলো? এটা হচ্ছে টু পেন্স, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার অর্থাৎ যদি একটা বোঝায় তাহলে সিঙ্গুলার, আর একের অধিক 3, 4, 5, 2, 7 যত বলবে সবগুলা কি প্লুরাল, ছোটগুলা কি হবে প্লুরাল হবে। এখন এখানে আমি লিখছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন মানে কি থার্ড পারসন আমি আর তুমি বাদে বাদ বাকি সবাই থার্ড পারসন, এবং সিঙ্গুলার নাম্বার হইতে হবে, দ্যাট মিন্স একটা হইতে হবে, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিব, বোঝানোর পরে আমি লিখতে যখন বলবো তখন লিখবা, তার আগে কেউ লিখবা না। আমি এখন কিন্তু ভুল লিখবো, ওকে? ওইটাকে কারেকশন দিয়া সঠিক করতে হবে, ওকে? তো লিখলে তোমরা যদি লিখো তাহলে কিন্তু খাতায় কাটাকাটি করতে হবে, তো লেখা যাবে না। আমি এখন একটা ভুল উদাহরণ দিব। এখানে আমি একটা এক্সাম্পল দিছি, হি গো টু স্কুল। এখানে সাবজেক্ট কোনটা বলো তো এই বাক্যে? এখন হিটা সাবজেক্ট, এটা হচ্ছে আমি কি ফার্স্ট পারসন না? আমি তো first person, এটা এটা কোন পারসন বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে third person। He goes to আমি school. তো ফার্স্ট পারসন, তুমি তো সেকেন্ড পারসন, দ্যাট মিন্স আই আর ইউ বাদে যত কিছু আছে কি থার্ড পারসন। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। একটা হচ্ছে আমি এটা লিখলাম হচ্ছে, এটা হচ্ছে থার্ড। এখন হি মানে কি সে, হি মানে কি She. কতজন, সে কতজন, একজন নাকি অনেকজন? আরেকজন। সিঙ্গুলার, এটা কি He goes to school. সিঙ্গুলার। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। যদি এখানে এই বাক্যে ভাগ কোনটা? Go. একটা কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে রুলসে কি পড়ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস করতে হবে, যুক্ত করতে হবে। তার মানে এই যে আমাদের যুক্ত গো, করতে এই হবে। গোর সাথে ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে? তাহলে সঠিক বাক্যটা কি হবে? হি He goes to school. টু স্কুল। বুঝতে পারছো সবাই? রুলসটা বোঝালাম তোমাদের, সবাই বুঝতে পারছো? কে বুঝতে পারে নাই হাত তোলো, কে বুঝতে পারে নাই? সবাই বুঝতে পারছেন? ও মাই গড, এভরিওয়ান আর ইন্টেলিজেন্ট, ওকে? সো এই রুলসটা আমার এখানে কমপ্লিট, এই রুলসটা তোমরা তুলতে পারো। দ্যাট আমি সেকেন্ড রুলসে যাবে, এটা সবাই তুলে নাও, ফুটপাট করে তুলে নাও। তুলেছি। তার মানে তোমরা যারা বলতেছো তুলেছি, তোমরা কিন্তু আমার কথা রাখো। আমি তোমাদেরকে বলছিলাম স্টপ রাইটিং, আমার কথা আগে শুনবা, বুঝবা, দেন লেখার সঙ্গে সঙ্গে লিখে তোমরা যতই বলো স্যার আমি লিখছি এবং বুঝছি, এটা হবে না, কারণ আমি তোমাদের লেভেলটা পার করে আসছি। একসাথে লেখা আর বোঝা যায় না। তার শেষ। আমি যখন স্টপ রাইটিং বলবো দ্যাট মিন্স স্টপ রাইটিং, লেখা যাবে না। ওকে, সবাই কি কমপ্লিট? এটা তোলা হয়েছে? জি স্যার। ওর মুখে তো আসসালামু আলাইকুম। রায়ান এত late কেন? আজকে ঘুমাইছি, অনেক তোমাদের সাথে দেখা হতো, স্যার, আমি রায়ান, আব্দুল্লাহ, শাহরিশ কাউকে খুঁজে পাচ্ছি না। স্যার ওই যে আজকে খেলা দেখছি সারা রাতের জন্য।
সারা রাত কি খেলা তুমি একা দেখছো? আমরা কি কেউ দেখি নাই? স্যার তো স্যার আমরা 10টার দিকে পরীক্ষা এই জন্য 14 তারিখে পরীক্ষা আজকে নিছে বৃষ্টির জন্য হয়নি আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে খেলা দেখে খেলা কেমন এনজয় করলা সেটা বলো। স্যার আমি তো স্পেন ছিলাম তুমি স্পেন? তাহলে তো হ্যাঁ ভালোই এনজয় করছো, আমিও স্পেন। বিশ্বাসই করতে পারি যে তবে আমার দলে আছো তোমরা। স্যার স্যার আমি তার মানে বিশ্বাসই এতদিন করতে আপনি স্পেনে ছিলেন পাঁচটা হেলমেট খেলো। আমি স্যার হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু যেহেতু কালকে স্পেন ছিল আমি স্পেনের পক্ষ নিচ্ছি। তার উপরে 2 লাইন মুছেন। হয় নাই তার সবার? শেষ তার শেষ দিব? ফিনিশ। স্যার ক্যাডেট ব্যাচের কি কোনো আলাদা করে ক্লাস নেওয়া হয় না? ক্যাডেট ব্যাচের ক্লাস আমি নেই, তোমাদের 6 এর ক্যাডেট ব্যাচের ক্লাস আমি নেই। আজকে তোমাদের মাথুর স্যার একটু প্রয়োজনে গ্রামে গেছে, তো ক্লাস 4 আর ক্লাস 5 একসাথে ঢুকাই দিছে, তো তো এই জন্য আমি এমন ভাবে মেনটেন করছি যাতে সবাই বুঝতে পারে ক্যাডেট ব্যাচের ক্লাস আগামীকাল থেকে আলাদাভাবেই হবে, আলাদাভাবেই হয় ওদের সাধারণত। আজকে ফার্স্ট টাইম আমি এদের সবাই একসাথে ক্লাস নিচ্ছি। ক্যাডেট ব্যাচের ক্লাস অলওয়েজ আলাদা হয়, বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। আজকে একটা অ্যাক্সিডেন্টের জন্য এমনটা হয়েছে। স্যার একটু ক্যামেরাটা উপরে দিবেন, দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না? স্যার। দেখতে পাচ্ছ এবার? স্যার পাচ্ছি স্যার স্যার আমার না 8:55-তে একটা ইমার্জেন্সি মানে লিভ নিতে হবে ইমার্জেন্সির জন্য। ঠিক আছে, তো 8:55 বাজলে তুমি লিভ নিয়ে নিও, সমস্যা নাই। আমি এই রুলসটা তানজামা দিয়েই তোমাকে মতো। ইমার্জেন্সি কি কাজ? তুলো, স্যার সবাই ডান। তুলে না, আমি বোঝাবো, না হলে তোমরা তো তুলতেই পারতা। সবাই তুলে নাও। Have you finished your class? Did you have any question? No, brother. নো স্যার। No, I'm not talking with you. I'm talking with my roommate.
স্যার লেখা শেষ। ওকে, সবাই শেষ করতে দাও। মারুফ ডন শেষ। স্যার শেষ। স্যার ডান ওকে, আমি যেটা লিখছি তোমাদেরকে সেটা একটু বুঝাই দিই, দেন আমি আজকের মতো ক্লাস শেষ করবো, যেহেতু তোমরা পড়তো, তোমাদের হচ্ছে বেশি রুল দেওয়া যাবে। কোনো বাক্যে যদি স্টার্ট এবং স্টপ, স্টার্ট মানে কি বলতো? স্টার্ট মানে শুরু করা, আর স্টপ মানে শেষ করা। কোন বাক্যের মধ্যে যদি দেখো স্টপ এবং স্টার্ট এই দুইটা শব্দ আছে, এই দুইটা ওয়ার্ড আছে, এবং তারপরে যদি ভার্ব থাকে, তারপরে কি থাকে? ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? আইএনজি হবে। আমি যদি তোমাদেরকে বলি কথা বন্ধ করো, তাহলে কি বলবো? স্টপ টকিং। আমি যদি বলি লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। আমি বলি লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। আমি যদি বলি কথা স্টার্ট স্পিকিং। ওকে, বুঝতে পারছো? দ্যাট মিন্স স্টপ এবং স্টার্ট এর পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি ফর্ম হবে। এখন হচ্ছে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি ফর্ম হবে। ভার্বের বাইরেও তো আমাদের পার্টস অফ স্পিচ আরো আছে, নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু আইএনজি ফর্ম হবে না। তাদের ক্ষেত্রে কি হবে? আইএনজি ফর্ম হবে না, শুধু ভার্বের ক্ষেত্রেই আইএনজি ফর্ম হবে। ওকে, আমি যদি এখন এটা লিখি স্টপ মামুন, এই যে মামুন, এই যে মামুন লিখছি, মামুনটা কারো নাম না? মামুনটা কি? স্যার এম বড় হতে হবে। না বড় হাতে দিচ্ছি, একটা এমটা বড় হাতের। এটা মামুনটা কারো নাম না? নাম মিন্স নাউন। নাম মিন্স কি? এটা হচ্ছে নাউন। আমি কি এখানে স্টপ মামুনিং করতে পারবো? না স্যার কেন করতে পারবো না? কারণ এটা হচ্ছে ভার্ব না। যেহেতু ভার্ব না, আমরা এর সাথে আইএনজি ফর্ম করতে পারবো না। যেটা ভার্ব শুধু সেটার সাথেই আইএনজি ফর্ম করতে পারবো। তাহলে আমাদের 8টা যে পার্টস অফ স্পিচ আছে, সেই পার্টস অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে ভার্ব, আর স্টপ এবং স্টার্টের পরে যদি ভার্বটা থাকে তাহলেই আমরা আইএনজি ফর্ম করব, না হলে অপরিবর্তিত থাকবে। দ্যাট মিন্স যেটা আছে সেটাই থাকবে। ওকে, বুঝতে পারছো ওকে সবাই? স্যার কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি না স্যার। আচ্ছা, সবার লেখা কমপ্লিট? জি স্যার। আর তো কোনো বাকি নাই? ঠিক আছে, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করব। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কন্ট্রাডিক্ট থাকলে বলতে পারো। স্যার আমি আপনার কথাটা বুঝতে পারিনি তখন। আমার কথা এই রুলসটা বুঝতে পারো নাই? স্যার আমি তখন বোঝা যায়, শুনতে পাই নাই। স্যার বোঝা যায়। আচ্ছা, আমি আবারও বলতেছি, স্টপ এবং স্টার্ট দুইটা ওয়ার্ড। স্টপ মানে শেষ করা, স্টার্ট মানে শুরু করা। স্টপ এবং স্টার্টের পরে যদি কোনো ভার্ব থাকে, স্টপ এবং স্টপের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। তার সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ওকে, স্টপ রিডিং, স্টপ রাইটিং, স্টার্ট রিডিং, স্টার্ট রাইটিং, স্টার্ট ওয়ার্কিং, স্টপ স্লিপিং, স্টপ টকিং, স্টপ ফাইটিং, এগুলো সব কি স্টপের পরে আমরা ভার্ব ইউজ করতেছি, আর ভার্ব ইউজ করলেই আইএনজি ফর্ম। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার আচ্ছা, কে লিখলে 3 পিস, কে লিখছে 4 পিস, কেউ লিখছে 7 পিস, আর আমি লিখি 84 না। ওকে বাই, গুড নাইট। আবার রেকর্ড ক্লাসটা পাঠাই দিন, আমি জয়েন করতে পারিনি। আসসালামু আলাইকুম। আল্লাহ। স্যার আমি আর্জেন্টিনা পতাকা আঁকিয়েছিলাম।